হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর দোকান আছে, অনেক কিছুর দোকান, বিশেষ করে মেয়েদের কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, চোখের কাজল, এখানে আছে দোকান। সব মেয়েদের সব জিনিসপত্র সব দোকানে বেশি পাওয়া যায়। বেশিরভাগ সব দোকানই বলা যায় মেয়েদের জিনিস পাওয়া যায়। এখানেও সব দোকান আছে, এগুলো দোকানের প্রাইস একদম ফিক্সড প্রাইস, বার্গেনিং এর কোনো কথাই নেই। এসব দোকানে যেটা দাম বলবে সেটা একদম এক রেট। এই ফাইনালি এন্ট্রি হয়ে গেল। পরিষ্কার চলছে ঝাড়ু ঝাঁটার। রেড ফোর্টের এরিয়া অনেক বড় এরিয়া, এই যে প্রচুর বড় এরিয়া। ওয়েদারও খুব আজকে মোটামুটি ভালো আছে, খারাপ বলা যায় না। সকালবেলা পুরো বৃষ্টি হয়ে গেল। পুরো সবুজ মাঠ। ওহ, এই যে তার চারপাশটার পরিবেশ। এই যে কিছু ভাই কোচবিহার থেকে এসছে, কোচবিহারের ভাইরা। আজকে সারাদিন এখানে ঘোরাঘুরি করার পর সন্ধ্যা আছে ট্রেন কাশ্মীরের উদ্দেশ্যে। কাল সকালে আবার কাশ্মীরে পৌঁছে আবার পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে যেতে হবে বাসে করে। তো আজকে দেখা যাক কতটাক্ষণ এখানে থাকা যায়। সেই সকাল হতে না হতে প্রচুর পর্যটকের এন্ট্রি শুরু হয়ে গেছে, প্রচুর। এই যে এই যে এই যে এই যে এই যে কাঠবিড়ালি, এই যে পাখি কুটুর কুটুর করছে। এই যে একটা সুন্দর জায়গা, এখানে সবাই সেলফি টেলফি তুলছে। এখান থেকে এই যে বাইরের দৃশ্য, বেশ সুন্দর ওয়েদার। এই যে এখানে প্রচুর পায়রা আছে। এই যে দুটো ফরেনার এসছে ঘুরতে, বিদেশি, তাদেরকে গাইড করতে এসে একজন। এখানে আশপাশে ময়ূর আছে, ময়ূর চেঁচাচ্ছে। খুঁজতে খুঁজতে সবশেষে মিউজিয়াম পাওয়া গেল। এই যে মিউজিয়াম, মিউজিয়ামে এবার এন্ট্রি হচ্ছে আমাদের। একটু দেখবো মিউজিয়ামের ভিতরে কি কি আছে, অমূল্য সম্পদ। মিউজিয়ামের জন্য 30 টাকা করে এক্সট্রা নিল, তো দেখতে তো হয়, তাই না? বন্ধুরা কি বলো, কমেন্ট করে নিচে জানাবে। সেই ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং। এইদিকে আশা করি টয়লেট আছে। এইদিকে মিউজিয়াম।